এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বাস্তবায়ন বর্তমান বাজেটেই সম্ভব। হ্যাঁ, কথাটা কি বিশ্বাস হচ্ছে না? বর্তমান যে বাজেট আছে বাংলাদেশের 5.5 লক্ষ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের, সেটি সম্ভবত 13 থেকে 14,000 কোটি টাকা। মানে যে বাজেট আছে এই বাজেটের মধ্য থেকেই সরকারি নিয়মে বাড়ি ভাড়া দেওয়া সম্ভব। হয়তো বা ওর সাথে 200-500 কোটি টাকা বা 1,000 কোটি টাকা লাগলেও লাগতে পারে, তবে আমি মনে করি যে কোনো টাকা লাগবে না, এর মধ্য থেকেই সরকারি নিয়মে বাড়ি ভাড়া দেওয়া সম্ভব। যদি বলেন কিভাবে, সেটা হচ্ছে মোট বাজেট হচ্ছে প্রায় 13 থেকে 14,000 কোটি টাকা। এখানে শূন্য পদ, এর আগে আমি জানতাম 1 লক্ষ শিক্ষক কর্মচারী, 1 লক্ষ মানে শুধু শিক্ষক। পরে শুনলাম যে হচ্ছে এটা বেড়ে 1,40,000 কি 50,000, ইভেন 1,60,000 হতে পারে। তো এত শিক্ষক কর্মচারী যদি হচ্ছে শূন্য পদ থাকে, এবং এই শূন্য পদের টাকা কিন্তু হচ্ছে এই বাজেটের মধ্যে থাকে, তার মানে অলরেডি 4,000 কোটি টাকা বা তার আশপাশের টাকাটা হচ্ছে এটা মানে ফেরত যায় বা এই টাকাটা থেকে যায়। তো আমার প্রশ্ন, যে টাকাটা থেকে যায়, তো তাহলে হচ্ছে এই টাকার মধ্যে থেকে বাড়ি ভাড়া দেওয়া যায় কিনা? আবার অনেকে বলতে পারে না, এগুলো তো হচ্ছে হয় হচ্ছে কি বলে, ওই টাকাটা তো আবার যদি হচ্ছে শিক্ষকগুলো চলে আসে তাহলে তো দেওয়া লাগবে না। আমরা যদি হচ্ছে, এটা ভুল কথা, আমরা যদি বিশ্লেষণ করি 2015 সাল বা 16 সালের পর থেকে শূন্য পদের সংখ্যা বাড়তেছে। যেমন আমি একটু উদাহরণ দিই, আপনারা একটু ভালো করে বুঝবেন। আমার হচ্ছে যে কলেজটা, এই কলেজটা হচ্ছে কারিগরি শাখা আছে। তো কারিগরি শাখাতে এর আগে আমাদের হচ্ছে পদ সংখ্যা ছিল হচ্ছে, যেমন হিসাব বিজ্ঞানের বা অ্যাকাউন্টিং ট্রেডের শিক্ষক মানে প্রভাষক ছিল 2টা, কিন্তু বর্তমান নিয়মে পরে হচ্ছে একটা প্রভাষকের পোস্ট বিলুপ্ত ঘোষণা করছে। তার মানে এখানে একটা কমছে। মানে যদি সংযুক্ত কারিগরি প্রতিষ্ঠান হয় তাহলে এখানে একটা পোস্ট কমবে। তারপরে কম্পিউটার শিক্ষক ছিল 2টা, এখানে একটা কমাইছে, তার মানে 2টা শিক্ষক কমে গেছে। তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা স্কুলে এখন থেকে প্রত্যেকটা মানে শিক্ষক কমাই দিচ্ছে, এই একটা ভাবে। তার মানে যা যদি আস্তে আস্তে শিক্ষকের সংখ্যা হচ্ছে মানে শূন্যপদের সংখ্যা বাড়বে, এই একটা বিষয় গেল। আরো একটা কাজ করা যায়, কিছু কিছু প্রতিষ্ঠানে আছে হচ্ছে স্কুল বা কলেজে শিক্ষক আছে বা কলেজে হচ্ছে 20 জন, অথচ স্টুডেন্ট আছে 200 জন। এরকম যদি থাকে, 20 জনের ক্ষেত্রে 200 জনও না, 100 জন আছে। তো এরকম প্রতিষ্ঠানগুলো আমি যতটা শুনলাম যে পাশের প্রতিষ্ঠানে সংযুক্ত করবে, তাহলে কিছু শিক্ষক এখান থেকে হচ্ছে যাবে, বা তার মানে শিক্ষক আস্তে আস্তে সমন্বয় করবে। তো এইভাবে সমন্বয় করলে এই টাকার বাজেটটা হচ্ছে হচ্ছে না, মানে মানে এর সাথে কিছু দিলেই বাড়ি ভাড়াটা হয়ে যাচ্ছে। তো এখন মূল বিষয় হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় জানে, কিন্তু আসলে আমাদের শিক্ষকরা বা শিক্ষক নেতারা এই জিনিসগুলো এইভাবে অ্যানালাইসিস করে কখনো হচ্ছে বলে না। বা যদি কিছু টাকা লেগেও যায়, আমাদের তো অনেক টিউশন ফির টাকা আছে, বা এই টাকাটা দিয়ে যে না এখানে যেহেতু বাড়ি ভাড়া বাস্তবায়ন করা হবে, তো হচ্ছে এই টাকাটা কিছু টেলিটকের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যম দিয়ে হচ্ছে টাকাটা দেওয়া যায়। বা হচ্ছে আরো কিছু বিষয় আছে, যেমন আমাদের টিউশন ফির টাকাটা ডিরেক্ট দেয়, এটা না দিয়ে ওখান থেকে কিছু মাইনাস করে বাড়ি ভাড়া খাতের ভিতরে, বা বিভিন্ন, এক কথায় সরকার যদি মনে করে এমপিওভুক্ত শিক্ষকদের হচ্ছে বাড়ি ভাড়া বাস্তবায়ন করব, তাহলে এটা আমি মনে করি যে খুব বেশি কঠিন কিছু না। মূল বিষয় হচ্ছে আমরা যদি মানে আমি যদি বলি যে শুধু শিক্ষক নেতা, তা না। এখন এই যে এনটিআরসি এর কিছু হচ্ছে তরুণ শিক্ষক আছে, এরা যদি হচ্ছে একটু চেষ্টা করে, হ্যাঁ, যেমন একটা জিনিস মানে অসম্ভব বলে আমি কোনো কিছু মনে করি না। বাংলাদেশের সব থেকে বড় ক্ষমতাধর স্বৈরাচারী শক্তি যে শেখ হাসিনা ছিল, তাকে আমরা না, কিন্তু আমাদের শিক্ষার্থীরা নামাইছে, ঘাট ধরে নামাইছে। তো আমরা যদি হচ্ছে মনে করি যে হচ্ছে মানে আমরা বলে না উস্তাদের মায়ের শেষ রাত্রে, আমাদের কাছে এমন কিছু আছে, আমরা 5.5 লক্ষ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী, আমরা যদি বলি সচিবালয় থেকে সচিবকে ওইখান থেকে টেনে নামাইতে পারি, যদি হচ্ছে না দেয়, কারণ আমাদের জন্য তো ওখানে বসছে। আমরা 5.5 লক্ষ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী, আমরা বলবো উনি ওইভাবে বাজেট করবে। আর দেশের 18 কোটি লোকের, আমাদের কি টাকার অভাব? একটা খাতে দিলেই হয়ে গেল।
আর হ্যাঁ, আরেকটা কথা অনেকে বলতে পারে যে আন্দোলন নামলে সমস্যা। কেন আন্দোলন নামলে সমস্যা হবে? আমরা স্বৈরাচারী সরকারের সময় থেকে 15 বছর আমরা আন্দোলন করতেছি। যে বিষয়টা হচ্ছে শিক্ষার, এই শিক্ষকদের যে আন্দোলনটা, এটা যে একদিনের তা তো না, এটা তো অনেক দিন আগের হচ্ছে আন্দোলন। তো কেন হবে না? অনেকে বলে যে না হচ্ছে 15 বছর 16 বছর কোথায় ছিল, এটা মিথ্যা কথা। এটা হচ্ছে আমরা যাতে আন্দোলনে না দামাই এই জন্য সরকারের একটা কৌশল। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি মাননীয় প্রধান উপদেষ্টা অত্যন্ত ভালো মানুষ, তার কোনো লোভ নাই, অত্যন্ত সৎ একজন মানুষ। ওনাকে যদি বিষয়টা কোনোভাবে বোঝানো যায়, তারপর শিক্ষা উপদেষ্টাও অত্যন্ত সৎ, যেহেতু ওনার কাছের লোক। তো মানে মূল বিষয় হচ্ছে আমাদের এই জাতীয়করণ বা সরকারি নিয়মে বাড়ি ভাড়া বাস্তবায়নের মূল যে হচ্ছে সমস্যা, তারা হচ্ছে এই যে স্বৈরাচারী সরকার কিছু হচ্ছে সচিব তৈরি করে গেছে, আমলা তৈরি করেছে, এরা হচ্ছে শিক্ষকদের কোনো ভালো কিছু দেখতে পারে না। বাংলাদেশে এই একটা মাত্র জাতীয় বেতন স্কেলের লোক আছে যাদেরকে সরকারি নিয়মে বাড়ি ভাড়া দেওয়া হয় না। বাংলাদেশে মৌলিক অধিকার, মৌলিক অধিকারের জন্য কেন আমি রাস্তায় নামতে পারবো না? তো আমি এই জন্য আপনাদের তরুণ শিক্ষক, শুধু নেতা না, যারা তরুণ শিক্ষক আছে 1 লক্ষ মানে সবাই রাস্তায় নেমে যেতে হবে যে যৌক্তিক আমাদের বাড়ি ভাড়া বাস্তবায়নের জন্য।